আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমি আরেকটি প্রশ্নের উত্তর দিতে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। তো আমি সিঙ্গাপুরে থেকে রোমানিয়াতে আসার যে স্টেপগুলো যেহেতু আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, তো এখানে আপনি এজেন্সির বিষয়ে একটু কথা বলতে চাই। সিঙ্গাপুরে আপনি অসংখ্য এজেন্সি পাবেন, যেগুলো আপনার ডকুমেন্টস নাই, কোনো ঠিকানা নাই। এমন অনেক এজেন্সি আছে যেগুলোতে আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হন। আবার অনেক অফিস আছে যেখানে আপনারা ইন্টারভিউ দেন, সিলেক্ট হন, টাকা দেন, কিন্তু কোনো রেজাল্ট আসে না। তো এই জায়গা থেকে বলবো, সিঙ্গাপুরে কম বেশি সবাই ট্রাই করে ইউরোপের জন্য, কিন্তু সবাই সফলতা হয় না। এর বিশেষ কারণ আমরা বাঙালিরা অতি চালাক এবং অতিরিক্ত স্মার্ট, যে জন্য আমরা কিছু যারা সিলেক্ট হই এইগুলো আগেই চলে আসি এবং এখানে এসে যে কাজের উপরে কাজ পারি না বা সার্টিফিকেটের সমস্যা, এই অনেক প্রবলেমের জন্য বাকিগুলো আসতে পারে না, অনেক প্রবলেম হয়। তো ইতিমধ্যে এই কোম্পানিগুলো আসলে তার তখন নেক্সট যেগুলো আছে তাদের নিতে চায় না। এই জায়গা থেকে অনেক কম দেশ আপনার এখানে তারা লোক নেওয়া বন্ধ করে দেয়। এই জায়গা থেকে অফিসেরও কোনো দোষ থাকে না। তো দিন শেষে আমরা যারা অনেকেই ট্রাই করি কিন্তু সফল হই কিছু সংখ্যক মানুষ মাত্র। আসলে সিঙ্গাপুরে আপনার বিভিন্ন দেশের ডেলিগেট যাবে, আপনার এটা খবর রাখতে হবে যে কোথায় কোন ডেলিগেট আসছে, তারা কোন কাজের উপর লোক নিচ্ছে এবং তারা কোন দেশের জন্য নিচ্ছে। প্রতিনিয়ত আপনাকে চোখ কান খোলা রেখে এগুলোকে প্রাধান্য দিতে হবে, আপনার সময় দিতে হবে। অনেকেই আছে যে আমি ইউরোপ যাব, কিন্তু তারা দেখা যাচ্ছে যে কাজ শেষ করে রুমে এসে ফোন টিপতেছে বা আপনার তারা ফ্যামিলিকে সময় দিচ্ছে, কিন্তু এই বিষয় নিয়ে তারা কোনো আগ্রহী বা কোনো পজিটিভলি তারা সেভাবে চেষ্টা করছে না। তো তারা আশা করি ভাইয়েরা আপনারা প্রপারলিভাবে আপনার খোঁজখবর রাখেন। আর বর্তমান যে সিচুয়েশন তাতে আপনার সিঙ্গাপুরের সিপিআর সেকশনে যারা আছেন তাদের অবস্থা খুবই খারাপ। আমরা যখন ছিলাম মোটামুটি ভালো ছিল, তো এখন দিন দিন অনেকটাই অবনতি হচ্ছে। তো আশা করি যারা ভালো স্কিল ওয়ার্কার আছেন তারা ভালো এজেন্সির সাথে বা ভালো ডেলিগেট বা ভালো মাধ্যমের সাথে আপনারা অবশ্যই পরিচিত হয়ে ফাইল জমা করে খুব তাড়াতাড়ি চলে আসেন। কারণ আপনাদের ইউরোপের দেশে আসলে আপনারা বুঝতে পারবেন যে একটা মুক্ত জীবন, মুক্ত পাখির মতো জীবন। কারণ আপনার সিঙ্গাপুরে ছিলেন, আপনার ডেইলি রুটিন, আপনি ঘুম থেকে উঠছেন, খাওয়া দাওয়া করছেন, আপনি কাজে যাচ্ছেন, আবার রুমে আসছেন, কাজ করতেছেন। আসলে এই যে মুক্ত জীবনটা, এটা শুধু আপনি ইউরোপে আসলেই পাবেন। আর আবদ্ধ জীবনটা সিঙ্গাপুরে আপনার নিয়মের মধ্যে সীমাবদ্ধ। তো আমি এই জায়গা থেকে বলবো, আপনি যত টাকা ইনকাম করেন সিঙ্গাপুরে, বাট মুক্ত স্বাধীনতা পেতে হলে আপনাকে ইউরোপ আসতেই হবে। তো এই জন্য বলবো ভাইয়েরা যারা আছেন সিঙ্গাপুরে, তারা অবশ্যই চোখ কান খোলা রেখে মাঝে মধ্যেই সিঙ্গাপুরে ডেলিগেট যাচ্ছে এইগুলো খোঁজখবর রাখবেন, আপডেট রাখবেন, সবার সাথে কমিউনিকেশন রাখবেন, অফিসের সাথে কথা বলবেন। তো আমি এজেন্সির বিষয়ে কোনো কমেন্টস করতে চাই না, যে যেভাবে পারেন, যে এজেন্সির মাধ্যমে পারেন আপনারা ইউরোপে মুভ করেন, সেটা হোক লিথুনিয়া, রোমানিয়া, ফিনল্যান্ড, আপনার পর্তুগাল, পোল্যান্ড, যেখানে ইচ্ছা আপনি আসতে পারেন। এখানে আসলেই আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর এবং ইউরোপ একটি মুক্ত পাখির মতো জীবনযাপন। তো ভাইরা, নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই আমার পেজটিকে ফলো করে রাখবেন, ভালো থাকবেন। এর পরের যে ভিডিওটি আমি নিয়ে আসবো সেটি হলো অ্যাম্বাসির যে কোশ্চেনগুলো করে বা অ্যাম্বাসি যেগুলো প্রবলেম হয়, এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।